ছাত্ররা যারা 24-এ রক্ত দিয়েছিল বা যারা বাংলাদেশে আগামীতে নেতৃত্ব দিবে তারা সহ প্রত্যেকটা রাজনৈতিক দল শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন হবে এই জায়গাতে ঐক্যবদ্ধ হবে, এটা কখনো চিন্তা করেন না। সবাই এর বিরুদ্ধে। আমাদেরকে সবাইকে এই আওয়াজটা তুলতে হবে। ভারতের প্রয়োজন নাই, ভারতের আমাদেরকে প্রয়োজন আছে। যে ফেসবুকে বিভিন্ন ফিডে দেখছি যে বিভিন্ন জন আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে যাইতে পারবে, আওয়ামী লীগ দল কোনো দোষ করে নাই, এই সমস্ত কথাবার্তা বইলাই স্টেটমেন্ট দিচ্ছে এবং এগুলো আবার ফেসবুকে লোকজন প্রচার করতেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ নাই। যারা বাংলাদেশে পিলখানা হত্যা ঘটায়, যারা বাংলাদেশে আবরার হত্যা ঘটায়, যারা আপনার বর্ডারে আমাদের ফেলানিকে ঝুলায় রাখে কাঁটাতারে, তারপরে কিছু বলে না, তারপরে ইলিয়াস আলীকে গুম করে বিএনপি নেতা, আরও অনেকজনকে গুম করে, আমাদের চৌধুরী আলম ভাই সহ অনেকেই, যারা বাংলাদেশে আয়নাঘর তৈরি করে, যারা বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘটাইছে, যারা সাইবার সিকিউরিটির নামে হাজার হাজার মামলা করছে মানুষের বিরুদ্ধে, যারা ভারতীয় গোলামে পরিণত করতে চায় বাংলাদেশকে, যারা তিস্তা ইস্যু নিয়ে কথা বলতে পারে নাই, যারা আরাবি ভাইকে এখন পর্যন্ত জেল থেকে বের করার যোগ্যতা রাখে না, তারপরে আরও অনেক ঘটনা। তো আমাদের কি যেন বলে করিডোর ভারতকে কিভাবে দিয়েছে সেই চুক্তি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, এবং ভারতের সাথে কি সমস্ত ইন্টারনাল চুক্তি করছে শেখ হাসিনা সেগুলো আমরা জানি না। এত কিছুর পরে এই আওয়ামী লীগ এই খুনিদেরকে, যারা চব্বিশের বিপ্লবে হাজার হাজার স্টুডেন্টদেরকে হত্যা করলো, বাংলাদেশে একটা গণহত্যা চালাইলো, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। আমরা যে যাই বলি, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, তারা রাজনৈতিক কারণে আমরা হয়তো এক একটা ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এইটা আপনাদের বিশ্বাস করতে হবে যে ছাত্ররা যারা 24-এ রক্ত দিয়েছিল বা যারা বাংলাদেশে আগামীতে নেতৃত্ব দিবে তারা সহ প্রত্যেকটা রাজনৈতিক দল শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন হবে এই জায়গাতে ঐক্যবদ্ধ হবে, এটা কখনো চিন্তা করেন না। সবাই এর বিরুদ্ধে। আমাদেরকে সবাইকে এই আওয়াজটা তুলতে হবে। ভারতের প্রয়োজন নাই, ভারতের আমাদেরকে প্রয়োজন আছে। এই জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। এই জিনিসগুলো আপনারা এস্টাবলিশ করতে হবে। আপনারা যত যেই কথা বলেন, এই যে আমাদের কিছু নেতা বক্তৃতা দিচ্ছে, ব্যারিস্টার খোকন ভাই, রিজভি ভাই দিল, ভাই আপনারা বক্তৃতা দেন, কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ দল কোনো দোষ করে না, এগুলো আপনাদের বলার দরকার নাই। তো আপনারা আপনাদের দলকে সুন্দর করে আগামী নির্বাচনের জন্য তৈরি করেন। এই সমস্ত স্টেটমেন্ট দিয়ে পাবলিককে ভয় দেখান কেন? আপনারা কি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে সবাই আঙ্গুলটা তোলে? কেন তোলে? দে উইল মেক পার্লামেন্ট, তারা সরকার গঠন করবে, তারা একটা সরকার গঠন করার মতো যোগ্যতা রাখে। সেই দলের নেতারা যখন এমন কিছু বলে তখন মানুষ ভয় পায়, হতাশ হয়। অতএব আপনাদের এই সমস্ত বক্তৃতা বন্ধ করেন, আমরা এটা আপনাদের কাছে অনুরোধ করব। আর যদি মুখটা বন্ধ করতে না পারেন, আল্লাহর হস্তে ওই যে মানে কি বলে বয়স টয়স হয়েছে, অবসরে চলে যান, নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।